মা জানেন তো বাজার থেকে ওলটা নিয়ে এসে বলে কি না আজকে একটু ওল সেদ্ধ দে তো ভাত দিয়ে খাবো। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, ফ্রিজে অল্প একটু ছানা আছে, সেই ছানাটা দিয়ে আজকে ওলের কোপ্তাকারি করব। মাকে তো বলে দিলাম, তা দেখুন তো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খাবেন কিন্তু। তাহলে চলুন ওলটাকে ভালো করে এইভাবে কেটে নিয়ে নুন দিয়ে 3টে সিজ দিয়ে নেব প্রেসারে। এরপরে টমেটো, আদা ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিং বাটিতে দিয়ে সাথে 2 চামচ সাদা তিল ও অল্প জল দিয়ে একটা পেস্ট করে নেব। দেখবেন সবসময় নিরামিষ রান্নায় না পোস্ত, সাদা তিল আর বাদাম দিয়ে একটা পেস্ট করে দিলে না আলাদাই একটা টেস্ট লাগে, তাই না? এরপরে ওলগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে এইভাবে মেখে নিয়ে সাথে ছানাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। এরপরে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, অল্প চিনি আর অল্প বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে কোপ্তার সাইজে করে নেব। আমি এখানে বেসনের ভিডিওটা স্কিপ করে গেছি, আপনারা অবশ্যই দেবেন। এরপরে ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে এপিট ওপিট করে কোপ্তাগুলো একটু ভেজে নেব। তারপরে কড়াইতে যখন তেলটা গরম হয়ে যাবে তখন সাদা জিরে ফোড়ন দিয়ে টমেটো, সাদা তেলের পেস্টটা পুরোটা দিয়ে আবারও সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন অল্প দুধ গুলিয়ে সেই দুধটাকেই অল্প অল্প করে দিতে হবে। এখানে আমি জল দেব না, দুধটাই দেব, আপনারা লিকুইড দুধও দিতে পারেন। তারপরে অল্প চিনি, অল্প ঘি দিয়ে দিলেই ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন কোপ্তাগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে ছানা দিয়ে ওলের কোপ্তাকারি।